আমার মনে হয় আমেরিকা এই জাতে মাতাল হলো, ওরা যেহেতু তালে ঠিক আছে, এই কারণে ডোনাল্ড ট্রাম্প নামে এই লোকটাকে থামানো লাগবে। আপনারা প্রকাশ্যে মানবতা বিরোধী অপরাধ যারা করে, যেহেতু সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে বেড়ান মানবতার, গণতন্ত্রের, যারা ফিলিস্তিনের অবস্থা কি করেছে তামাম দুনিয়া দেখেছে। সুতরাং আমেরিকার আমার মনে হয় এই মুহূর্তে উচিত এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিদের পক্ষ না নিয়ে, তারা যেহেতু খ্রিস্টান, তাদের নবী হযরতে মুসা ঈসা আলাইহিস সালামকে এই ইহুদিরা তারা হত্যার দাবি করেছিল যে তাকে আমরা মেরে ফেলেছি। এমনকি তার মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম, তার চরিত্রের উপরে অপবাদ পর্যন্ত দিয়েছিল এই ইহুদিরা। এই অনুষ্ঠানটা আজকে শুধুমাত্র যারা বাংলাদেশের জামাত ইসলামী করে, যারা চরমনাই পীরের মুরিদ, যারা খেলাফত মজলিসে এই সমস্ত ইসলামিক দলে আছে তাদের জন্যই না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের সবার জন্য আজকের এই অনুষ্ঠান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। বগুড়াবাসী এই আয়াত থেকে আমরা কয়েকটা তথ্য বের করতে পারলাম। এক নম্বরে আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, আমি মুসলমান সন্তানদেরকে সম্মান দিয়েছি, না, মানুষ যারা তাদের সম্মান দিয়েছেন কে? দুঃখজনক হলো সত্য, তামাম পৃথিবীতে আজ মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হচ্ছে। বিশেষ করে মানুষ নামে কিছু অমানুষ আছে, তার ভেতরে নেতানিয়াহু একজন, মোদি একজন, ট্রাম্প একজন। এই কথা বলেন, এগুলোকে মানুষ বলা যায় নাকি অমানুষেরা? পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে, এদের যাদের নাম বললাম এদের নাম আছে, আরেকজনের নাম আছে ওটা বলা ঠিক না, এজন্য বললাম। এই যে মানুষগুলো, আমার মনে হয় আমেরিকা এই জাতে মাতাল হলো, ওরা যেহেতু তালে ঠিক আছে, এই কারণে ডোনাল্ড ট্রাম্প নামে এই লোকটাকে থামানো লাগবে। আপনারা প্রকাশ্যে মানবতা বিরোধী অপরাধ যারা করে, যেহেতু সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে বেড়ান মানবতার, গণতন্ত্রের, যারা ফিলিস্তিনের অবস্থা কি করেছে তামাম দুনিয়া দেখেছে। সুতরাং আমেরিকার আমার মনে হয় এই মুহূর্তে উচিত এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিদের পক্ষ না নিয়ে, তারা যেহেতু খ্রিস্টান, তাদের নবী হযরতে মুসা ঈসা আলাইহিস সালামকে এই ইহুদিরা তারা হত্যার দাবি করেছিল যে তাকে আমরা মেরে ফেলেছি। এমনকি তার মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম, তার চরিত্রের উপরে অপবাদ পর্যন্ত দিয়েছিল এই ইহুদিরা। আপনারা নিজেদের জাতিকে, জাতির যারা কর্ণধার তাদেরকে যারা কলঙ্কিত করে, তাদের পক্ষ অবলম্বন করবেন, এটা আপনার বিবেকে মেনে নেয়? এজন্য বিবেক যদি কারো কাজে না লাগে, ও কিন্তু আর মানুষ থাকে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন ওগুলো জানোয়ার, বালহুম আদাল, তার চাইতে খারাপ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতে আল্লাহ জানিয়েছেন যাদের কলব আছে, হৃদয় আছে, কমন সেন্স আছে, বিবেক আছে, কিন্তু এটা কাজে লাগায় না। এই মানুষগুলোর কথা বলতে বলতে আরো কয়েকটা ইন্দ্রিয় শক্তির কথা এখানে আছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এবার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই যে বিবেক যারা কাজে লাগায়নি, যারা দেখার পরও না দেখার ভান করে থাকে, যারা শোনার পরও না শোনার ভান করে থাকে, এগুলো মানুষ নেই, এগুলো জানোয়ার, তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি? এদেরকে যতই কিছু বলেন এ মানুষগুলো সচেতন হবে না। এই জন্য হেদায়েত পাওয়ার জন্য কিছু রাস্তা আল্লাহ দুনিয়াতে দিয়েছে। যখন ও রাস্তা মানুষ ওভারটেক করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, সীমা অতিক্রম করে, তখন তার কপালে আর হেদায়েত থাকে না। এটা সূরা ইউনূসের ভেতরে আছে,
ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শেষে আর হেদায়েত দেননি। কারণ কি? সে এমন জায়গায় পৌঁছিয়েছিল যে হেদায়েত পাওয়ার জন্য সে বর্ডার পর্যন্ত শেষ করে ফেলেছে, বর্ডারেও থাকে না। হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। তারপরও সরাসরি ও আল্লাহর নাম বলে না। ও যদি বলতো আল্লাহ তুমি একজন আছো, আমি তোমাকে মানি, এই মুহূর্তে আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমারে বিশ্বাস করলাম, তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই পর্যন্ত আল্লাহ তারে মাফ করে দিত। কিন্তু না, ও আর বলে না। লা ইলাহা পর্যন্ত বলেছিল, ইল্লাল্লাহ বলতে পারে না। ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তারপরও সরাসরি আল্লাহর নাম উচ্চারণ করে না। আমরা এখান থেকে একটা জিনিস দেখি, বাংলাদেশে যারা কমিউনিস্ট আন্দোলন করে আপনি দেখবেন সরাসরি তারা আল্লাহর নাম বলতে চায় না। তাদের ব্যানার পোস্টার ফেস্টনে দেখবেন ওখানে আল্লাহু আকবার লেখা থাকে না, লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান বা সর্বশক্তিমান মহান, এরকম বাংলা অনেক কিছু আমরা লেখা দেখি। সরাসরি আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা কি? আল্লাহর নাম উচ্চারণ তাদের কাছে এত কষ্ট লাগে। ফেরাউনের যেমন লেগেছিল, ও মরে যাচ্ছে তারপরও আল্লাহর নাম সরাসরি বলে না, বলছে বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে খালি পানির ভেতরে চুবায়। আল্লাহ তখন ডাক দিলেন আল-আন, এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি তো বড় সন্ত্রাসী ছিলে। তুমি বলা ঠিক না, এখানে তুই বলা দরকার, কারণ তুমি শব্দটা তো সম্মানসূচক হয়ে গেল। আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই বড় সন্ত্রাসী ছিলি, ফ্যাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা ওই দিন ঘোষণা দিয়েছিলেন ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের এই দিনের পর থেকে তোর এই লাশটাকে আমি সটকে দিয়ে রাখলাম, নিদর্শন দিয়ে রাখলাম, এরপরে যারা দুনিয়াতে আসবে তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। সম্মানিত ভাইরা, এখনো পর্যন্ত মোপাম মিশরে জাদুঘরে তার লাশটা সংরক্ষিত করা আছে। এরপরও যদি কেউ শিক্ষা না নেয়, এটা তার কপালের দোষ না আল্লাহর দোষ? বলেন বলেন। এখানে সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ভালো হওয়ার সুযোগ দেয় না। এরকম বহু ঘটনা আমরা দেখেছি। আবু জেহেলও যেই দিন মারা যাবে, ওরে তো পিটিয়ে হাতটা বাড়ি দেয়, একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা করে রেখে দিয়েছিল, খেজুরের ডাল দিয়ে পিটিয়েছিল দুই ভাই, হযরতে মাস মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যে এই বুকের উপরে বসলেন, ডাক দিয়ে বললেন আনতা আবু জেহেল, এখন সময় দিলাম, কালিমাটা পড়ো, আল্লাহর নবীর কাছে আমি সুপারিশ করব, নবী তোমাকে মাফ করে দেব। ও যদি ওই সময় পড়তো আমার মনে হয় আল্লাহ ওরে মাফ করে দিত, কিন্তু ওই সময় পড়ার তো আর কোনো কায়দা নেই। ও সীমা লঙ্ঘন করে ফেলেছে, এখন ওর মুখ দিয়ে আর ওগুলো আসে না, তখন উল্টাপাল্টা কথা আসে। তখনও বলেছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোদেরকে জাদু করলেও এখনো আমার পর্যন্ত আসতে পারে না। উনি বলছে ঠিক আছে, সুযোগ একবার দিলাম, একবার দুইবার তিনবার সুযোগ দেওয়ার পরও যখন সর্বশেষ সেই মুহূর্তে যদি মোহাম্মদকে আমার সামনে পেতাম, নবীজির ব্যাপারে যখন খারাপ মন্তব্য করেছে তখন ওরে আর ছাড়ে না। গলার ভেতরে ছুরি যখন চালাবেন, আবু জেহেল ওই দিন বলেছিল মাসউদ, গলাটা যখন কাটতেছ একটু বড় করে কাটবা, মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা। মরে যাচ্ছে, শয়তানের তেজ কমছে না, কারণ সীমা লঙ্ঘন করে ফেলেছিল। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানবতার সাথে, ইসলামের সাথে যারা সীমা লঙ্ঘন করবে, ও মানুষগুলো শেষ জীবনে ভালো হওয়ার ইচ্ছা করলেও আর হবে না, কারণ ওর সীমা শেষ।
দেখেন 15.5 বছরে যারা জুলুম অত্যাচার নির্যাতন সবচাইতে বেশি করেছে, যাদের ইশারায় হয়েছে, এই মানুষগুলো এখন ভালো হওয়ার চেষ্টা করলেও হতে পারছে না। 2 দিন 5 দিন পরে এমন এমন কথা তাদের মুখ দিয়ে বের হয়, মনে হচ্ছে ওরে এখনো পিটিয়ে সোজা করা দরকার। এত সুযোগ দেওয়ার পরেও যদি মানুষ সংশোধন না হয়, তো আর আবু জাহেলের ভেতরে কোনো পার্থক্য আছে বলেন? আমরা সীমা লঙ্ঘনকারী যেন না হই। সীমার ভেতরে না থাকলে সর্বশেষ আপনি আর হেদায়েতও পাবেন না। এই জন্য আজকে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা এসেছি, এটা যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না, বিশেষ করে ইসলামী দলের যে নাম বললাম, মনে করছি এরাই মুসলমান না। হাজা বায়ানুল লিন্নাস যখন পড়েছি, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত, সবার জন্য কোরআন। আর মানব সন্তানকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিলেন, সেই মানুষের সম্মান নিয়ে পৃথিবীতে যেমন সিনেমিনি খেলা হচ্ছে, বাংলাদেশে এই 54 বছরে খেলা হয়েছে। কথা বলেন না কেন? আগামীতে বাংলাদেশে এই মানব সন্তানদের, কালকে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রায় 5টা জাতির লোক ছিল কুষ্টিয়ায়। তাদের সাথে বিভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদের সাথে আলোচনা ছিল আমাদের কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে। ওনারা এখনো ভয় আছে। হিন্দু কুষ্টিয়া ঐক্য জোটের যিনি সভাপতি বলছিলেন যে আমরা ইসলামের পক্ষে আছি, কিন্তু আমাদের ভয় হয় এই 54 বছরে যারা যা কথা দিয়েছে কেউ কথা রাখে না। কার যেন একটা কবিতার শেষ লাইন আছে না, কেউ কথা। তো ওনারা বলছে আপনারা কথা রাখবে। আমাদের জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, উনি বললেন আপনারা একটা বার শুধু একটু আস্থা রেখে দেখেন। 54 বছর তো দেখলেন, এবার শুধু ইসলামের হাতে দিয়ে দেখেন, আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে যেভাবে আপনারা দেখেন, ওনাকে যেহেতু আমরা ফলো করে চলি, আমাদেরকেও আপনারা ওইভাবে পাবেন। কি কথা বললেন এখন? আমিরে জামাতের যে হাসপাতাল আছে, যে প্রতিষ্ঠান আছে, 2200 মানুষ কাজ করে, তার ভেতরে 350 হচ্ছে অন্য ধর্মের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। আমরা চাই এদেশে আমরা যারা জন্ম নিয়েছি সংখ্যালঘু সংখ্যাগুরু বলে আমরা কিছু নেই, সবাই আমরা এদেশের বৈধ নাগরিক এবং সম্মানিত মানুষ আমরা এদেশের। কথা বলেন না কেন? সুতরাং আল্লাহর এই সৃষ্টির ভেতরে সবচাইতে বেশি সম্মান আল্লাহ যাদের দিলেন, এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে আগামীতে কেউ যেন আর সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা এখনই করার সময়। এই ব্যবস্থা করার সময় কিন্তু সামনে আসতেছে। এবার যদি ভুল করেন, 54 বছর না, 108 বছর পার হয়ে যাবে, সুযোগ আর পাবেন না। আশা করি আমি কি বলতে চাই আপনারা বুঝেছেন। আল্লাহ আমাদের সম্মান যাদেরকে দিয়েছেন, এই সম্মান ধরে রাখার এবং সম্মান দেওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। যারা এসেছে আজকের অনুষ্ঠানে, আমরা গুরুত্বপূর্ণ কোরআনে কারিমের 2টা আয়াত পড়েছি। এই 2টা আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, এই পৃথিবীতে কোন মানুষের ব্যাপারে এইরকম গ্যারান্টি আমি শুনিনি। প্রায় 13টা বিষয় আমি পেয়েছি কোরআন শরীফে তার বিষয়ে। তার ভেতরে 1 নম্বরে, দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করলে আপনার জীবনের পাপ মাফ হয়ে যাবে, আমি পাইনি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে যদি জীবন চালায়, আল্লাহ তাকে মাফ করে শুধু দেবে না, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। এ পর্যন্ত যদি কেউ মানতে পারে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসবো। ভালোবেসেছি এ কথা এখানে নেই। ইউহিব্বু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কেউ যদি রাসূলকে অনুসরণ করে, আমার আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করবে।
আল্লাহ যদি কাউকে ভালোবাসে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটাও মোসারে জামবন না দিয়ে আল্লাহ জনব দিয়েছেন বহু বছর, ওর জীবনের একটা অপরাধ আল্লাহ রাখবে না, সবগুলো মাফ করে দেবে। একটা আমার মনে হয় এখানে আমরা অনেকেই জন্মের পর থেকে শুনতেছি, কিন্তু কয়েকটা তথ্য এখানে পাবেন যেটা এখনই আমাদের শুনলে মানতে মনে চাইবে। এদিকে তাকান, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। নবী আপনি বলেন যদি তারা দাবি করে যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না? দল আমাদের আলাদা থাকতে পারে, আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আমাদের সকলের আছে, এমনকি অন্য ধর্মের লোকদেরও আছে। কালকে যে হিন্দু দাদা কথা বলছিলেন উনি প্রথমেই শুরু করলেন যে আমাদের আল্লাহ। প্রথমটা কথা শোনার পরে মনে করলাম একটা হিন্দু মানুষ আল্লাহর নাম বলে, ওদের ভেতরে এটা আছে, কিন্তু পারিবারিক কারণে, সামাজিক কারণে, ধর্মীয় কারণে ওরা মানতে পারে না। কিন্তু যে মানুষগুলো এগুলো ছাপিয়ে চলে যায় তারা ঠিক মেনে নেয়। সবার ভেতরে এই আশা যে আমার ভগবান বলেন, গড বলেন, আল্লাহ বলেন, যাই বলেন না কেন আমরা তাকে ভালোবাসি, তাকে রাজি করতে চাই। আল্লাহ পাক বলেন দাবি যাদের আছে হে নবী আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। এবার আমার প্রশ্ন হচ্ছে আপনি রাসূলকে অনুসরণ করবেন, এই বাংলাদেশে বহু মানুষ বলে যে আমরা নবীওয়ালা কাজ করি। কথা ভালো করে বুঝবেন, উল্টা দিকে নিয়ে যেন না। আপনি যে বলেন যে আমি নবীওয়ালা কাজ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জন্মের পরে মানুষ নবী বলতো? কয় বছরে? উনি যেদিন নবুয়ত পেয়েছেন 40 বছরে, তখন মানুষ তাকে নবী, তিনি স্বীকৃতি দিয়েছেন। বাড়িতে এসে স্ত্রী মেনে নিয়েছে, বন্ধু মেনে নিয়েছে, চাচাতো ভাই মেনে নিয়েছে, কাজের লোক বাড়িতে যিনি পালিত পুত্র সে মেনে নিয়েছে। তার মানে উনি নবী হয়েছেন 40 বছরে। এর আগে ওনাকে কেউ নবী বলে ডাকতো না, বলতো আল আমিন, আস-সাদিক। আপনি যদি তাহলে নবীওয়ালা কাজ করতে চান, উনি যেদিন নবী বলে স্বীকৃতি পেলেন, ঘোষণা হয়ে গেছে, ওই দিন থেকে জীবনের শেষ দিন 63 বছর, এই 23 বছর আপনাকে মানা লাগবে, পঙ্খানুপুঙ্খানু অনুসরণ করা লাগবে এই 23 বছরের জীবন। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখানে তাবউন মানে দেখে দেখে চলা। আমার সামনে একটা লোক হেঁটে যাচ্ছে, কিভাবে পা দেয়, কিভাবে মাজা দেয়, কিভাবে হাত নাড়ে, কিভাবে বডি, এভাবে দেখে দেখে পা ফেলার নাম হচ্ছে তাবউন। তাহলে রাসূলকে সামনে রেখে আপনি অনুসরণ করবেন। এখন আমার প্রশ্ন, এই অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। এইটার জন্য আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ আমরা রাসূলের অনুসরণ করছি, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। আংশিক অনুসরণ করেছিল অনেকেই, তারা মাপ পায়নি, কিন্তু পূর্ণাঙ্গ অনুসরণ যারা করেছে তারা মাপও পেয়েছে, জান্নাতের সুসংবাদও পেয়েছে। নবীদের পড়া জীবনী আপনি পড়বেন, সাহাবা একরামের জীবনী পড়েন, বহু কাফেরের জীবনী আমি পড়ে দেখেছি। বহু মানুষ রাসূলকে ভালোবাসতো আংশিক, কিন্তু রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে তারা পূর্ণাঙ্গ রূপ দিতে পারে না, এই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে না, জান্নাতেও দেয় নাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম আমরা জানি অনেকে। এই লোকটা রাসূলের এত অনুসরণ করেছে, তার পুরা জীবন আমি পড়ি মাত্র 2টা ভুল পেয়েছি। 1 নম্বরে উহুদের ময়দান থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। 2 নম্বরে ও রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে মানত না, ওর আদর্শ ছিল আবু জেহেল। ও রাসূলের পেছনে নামাজ পড়েছে, রাসূলের মতো জামা গায়ে দিয়েছে, রাসূলের মতো দাড়ি রেখেছে, আর এমন কোনো কিছু আমি পাইনি জীবনে যে অনুসরণ রাসূলের মতো হয়নি। সব রাসূলের মতো
শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে নেতা মানে নাই, ওর নেতা ছিল, আদর্শ ছিল আবু জেহেল। এতটুকু কারণে যদি আল্লাহ তার জন্য আয়াত নাজিল করে জাহান্নামের ঘোষণা দিয়ে দেয়, আজ এই বাংলাদেশে যে মানুষগুলো অনুসরণ করছে রাসূলকে আংশিক পূর্ণাঙ্গ না, বলেন তো আপনাকে আল্লাহ কি এখনো ভালোবাসা আরম্ভ করেছে? না। ফাত্তাবিউনি, এ পর্যন্ত আপনাকে অনুসরণ করা লাগবে, আংশিক না পূর্ণাঙ্গ। আপনার নাম রাখা থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত। এই জন্য আয়াতে আল্লাহ জানালেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনার রবের ইবাদত করবেন ওই দিন পর্যন্ত যতদিন আপনার কাছে ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে কি? যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মরণ না আসে আপনি ততক্ষণ ইবাদত করবেন। যেহেতু রাসূলের অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে, আরম্ভ করে নাই। তাহলে এখন আমাদের উচিত হচ্ছে আমাদের অনুসরণ করা লাগবে মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। কি আংশিক আংশিক না পূর্ণাঙ্গ? এই পূর্ণাঙ্গটা বলতে গেলে কিছু মানুষের মন পাওয়া যায় না। আমরা তো পূর্ণাঙ্গ অনুসরণের কথা বলি। আপনি যখনই পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করে দেবেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। তাহলে এই দেশে যে আলেম, যে ইমাম, যে মুসলমান এখনো রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করে নাই, তাকে আল্লাহ ভালোবাসা শুরু বলেন না, করে না। আপনি পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করার নিয়ত করেন, এখন থেকেই যদি আপনি কাজে লেগে পড়েন যে আমি এখন থেকে বিশ্ব নবীকে 40 থেকে 63, তিনি যেহেতু নবী ছিলেন এই সময়টা, আমি পূর্ণাঙ্গতাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়লাম। যখন নেমে পড়বেন তখনই আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসা আরম্ভ করে দেয়, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, একটা গুনাহ তো রাখবো না, পুরো জায়গাটা আমি আল্লাহ মাফ করে পরিষ্কার করে দেব। যেহেতু জামবন আল্লাহ দিতে পারতেন, জনব দিয়েছেন, একটা গুনাহ থাকবে না। বাংলাদেশে বগুড়াতে যে থানা আছে, আপনি যদি কোনোদিন অপরাধ করেন দেখবেন ওই থানাতে চার্টে আপনার নাম লেখা হয়ে যায়। আপনি হয়তো মামলা থেকে অব্যাহতি পেলেন, থানা থেকে বের হয়ে চলে আসলেন, আপনার নাম কিন্তু মুছবে না, নাম থাকবে। আবার অপরাধ করবেন, আবার নাম উঠবে। আল্লাহ পাক বলেন আমি এমন ভাবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেব, ওই জায়গাটা তো পরিষ্কার হয়ে যাবে, ফাঁকা থাকবে না। আমি আল্লাহ ওই জায়গাতে নেকি দিয়ে ভরাট করে দেব। এই যে নেকি দিয়ে ভরাট করে দেব, এটা কোথায় আছে? সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে আছে, 70 নম্বর আয়াতে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক যেন কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে দেখাচ্ছে, ফাউলাইকা, এই মানুষগুলো, এই বগুড়া, চার মাথা না কয় মাথা এটা? বেড়ুলিয়া, এই এড়ুলিয়া ময়দানে যারা বসে আছে এই মানুষগুলো কি? এ মানুষগুলো ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে পাল্টিয়ে দিচ্ছি, দেব। সাজ্জিয়াত, এটা বহু বচন, হাসানাত বহু বচন। একটা গোনা রাখবো না, যতগুলো গোনা মাফ হয়ে যাবে, পুরা জায়গাটা হবে নেকি দিয়ে ভরাট করে দেব। আল্লাহ এখানে পরে কয়েকটা নামও নিয়েছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর সূরা ইমরান দিয়েছেন আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা মানুষকে অনুসরণ করার কথা বলছি যার অনুসরণে জীবনের অপরাধ একটাও আর থাকে না, সব মাফ হয়ে যায়, কিন্তু অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ? আমি আশা করছি আপনারা এটা মেনে নেবেন। মাথার চুল থেকে পা পর্যন্ত যেমন মেনে নিয়েছে, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ঠিক এইভাবেই মেনে নেওয়া লাগবে।
যারা এই অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারেন না, আপনি ব্যর্থ। আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি। এরপরও যদি কারো কানে না লাগে এ কথা, আমার আর কিছু করার নেই, এ দায়িত্ব আল্লাহর উপরে দিয়ে দিলাম। সূরা হিজর থেকে যে আয়াতগুলো পড়লাম, আমরা শেষ নাম্বার আয়াতের ব্যাখ্যাটা কিছু সময় করতে চাচ্ছি। থাকবেন তো নাকি? হিজর মানে পাথর। হিজর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ, ইবাদত করো, রব্বাকা, তোমার রবের। কতদিন পর্যন্ত করবা? হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মরণ না আসে। এই আয়াত থেকে আমি কয়েকটা প্রশ্ন বের করি। আল্লাহর ইবাদত করা লাগবে যেহেতু মরণ পর্যন্ত, বলেন তো বাংলাদেশে সব জায়গা ইবাদত করার মতো পরিবেশ আছে? বলেন বলেন। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে আপনি হয়তো কিছু মানতে পারেন, পারিবারিক জীবনে কিছু মানতে পারেন, তো সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে গিয়ে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার মনে হয় ইসলামকে পূর্ণাঙ্গ মানা সম্ভব। এটা সম্ভব হবে তখন এই ইবাদত ওইগুলো পারিবারিক জীবনে যেমন ইবাদত আছে, ব্যক্তিগত জীবনে যেমন ইবাদত আছে, আর রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনেও ইবাদত নেই। এখানে বহু মানুষ আমরা আছি শুধু ব্যক্তিগত আর পারিবারিক জীবনের ইবাদতটা করি। আমার যে রাজনৈতিক জীবনে ইবাদত আছে আমরা অনেকে জানি না, অর্থনৈতিক জীবনে যে ইবাদত আছে আমরা জানি না। আল্লাহ যে বললেন মরণ যতদিন না আসে ইবাদত করো, আমরা তো ইবাদত করতে চাই কিন্তু সে পরিবেশ নেই। আপনি ইচ্ছা করলেও হালালকে হালাল জেনে মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না। আজকে কুষ্টিয়াতে ডিসি, এসপি এবং মন্ত্রণালয় থেকে একজন, শিল্প মন্ত্রণালয় থেকে একজন অফিসার এসেছিল কুষ্টিয়ার এই যে চিনির মিল, এই সুগার মিলটা চালু করার জন্য 5 বছর অকেজো হয়ে পড়ে আছে। ওখানে এতদিন যারা দায়িত্বে ছিল, দুর্নীতি এমন বেশি হয়েছে, এটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। 1965 সালে মিলটা তৈরি হওয়ার পর থেকে 25 সাল পর্যন্ত, 5 বছর নয় বন্ধ, 20 সাল পর্যন্ত একবার শুধু লাভ হয়েছিল, যেবার মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি শিল্পমন্ত্রী ছিলেন ওই সময়। তাছাড়া আজ পর্যন্ত লাভ হয়নি। ডিসি, এসপি এবং সচিব যিনি এসেছিলেন ওই জায়গা থেকে, সবাই, এলাকার সবাই ওই জায়গায় গিয়ে প্রশ্ন করছে এটা চালু করা লাগবে। ওনারা বলছে চালু করা তো লাগবে, কিন্তু এখানে যে বাজেট 300 কোটি টাকা লাগবে। আমার মনে হয় 300 কোটি টাকাও সরকার দেওয়া সম্ভব, কিন্তু টাকাগুলো 300 কোটি উপর থেকে বাজেট হয়ে আসতে আসতে সর্বশেষ 300 টাকা থাকতে পারে। আমি কয়েকদিন আগে রাজনৈতিক একজন লিডার, অনেক বড় মাপে, উনি আমারে বলছে যে হামজা ভাই, আমরা সারা জীবন রাজনীতি করেছি, এই দেশে যে বাজেট হয় সড়কের জন্যে, এই বাজেটগুলো আমরা হিসাব করে পেয়েছি 100 টাকা যদি বাজেট হয়ে আসে, এই সলিমদ্দি পর্যন্ত আসতে আসতে আর 3 টাকা থাকে। এই রাস্তাটা যদি 100 টাকা দিয়ে বাজেট করে করেন তাহলে 100 বছর যাওয়ার কথা। ওটা যদি 97 টাকা খেয়ে ফেলে আর 3 টাকা দিয়ে করে, ওটা কয় মাস যাবে? বলেন বলেন, কোথায় 3 টাকা আর কোথায় 97 টাকা? শেষ পর্যন্ত দেখা যায় 3 মাস পরে রাস্তা হয়ে যায় ডেলিভারি রোড। যে সমস্ত মায়েদের পেটে সন্তান আছে, এদেরকে যদি আপনি এখান থেকে বগুড়া পর্যন্ত নিয়ে যেতে চান, দেখবেন রাস্তায় বাচ্চা হয়ে গেছে। না, অনেকে আবার বলেন না টাকা পয়সা তো খরচ হলো না, ভালোই হয়েছে। তো এই মিলটা চালু করার জন্য আজকে এলাকাবাসী সবাই এসে ডিসি, এসপি সাহেবকে বলছিল যে আপনারা উদ্যোগ নেন। তো উদ্যোগ নিয়ে করবে কি? কারণ এই টাকাগুলো তো আসা লাগবে জায়গা পর্যন্ত। এই জায়গা পর্যন্ত আসার আগে যদি 8-10 হাতে এগুলো বিলোতন হতে হতে শেষ পর্যন্ত
কি 300 কোটি টাকা। সেই জায়গা থেকে যদি 3 কোটিও না বাঁচে তো ও মিল কিয়ামতের আগ পর্যন্ত আর দাঁড়াবে? এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমি যেটা এখান থেকে বোঝাতে চাই আপনাদেরকে, ইবাদত করার মতো পরিবেশ এখানে নেই। ডিসি সাহেব প্রায় 7-8টা পয়েন্ট বলছিল যে আমি চালু করতে পারছি না, এটা শুধু আমার হাতে না, এখানে আরো অনেক ডালপালা আছে। যেন হালালকে হালাল পন্থায় এনে কাজে লাগাবেন, পারছেন না, কারণ রাষ্ট্রে ইবাদত করার মতো সেই পরিস্থিতি নেই। এজন্য আমাদের উচিত, আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে আমরা নির্বিঘ্নে ইবাদত করতে পারি। কি কথা বলেন না কেন? আমাদেরকে যিনি বানিয়েছেন ইবাদত হবে তার, আর আমরা এমন ইবাদত করব যেন ইবাদতে বাধা না আসে। এদেশে ইবাদতে বাধা আসে না? বলেন আসে না? এমনকি অনেকে আমরা বাস্তবতায় বাধ্য হই নিজের কর্মজীবনকে কলুষিত করার জন্য। এই যে প্রশাসনে যারা আছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের আগের ওই পুলিশ তো এখন অন্তত ওই মনোভাব নিয়ে এখন আর কাজ করছে না। এখন অনেকেই পরিবর্তন হওয়ার চেষ্টায় আছে। এই জন্য আমাদের দাবি হচ্ছে, ইসলাম যদি এই দেশে ক্ষমতায় যায়, আমরা বহুবার বলেছি এটা আমরা, যেহেতু এই বিভাগটা প্রশাসন যেটা পুলিশ, এটা হযরত ওমর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ এদের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে। এদের কিছু কাজ কারবারের কারণে জাতির কাছে আজ এরা কালার হয়ে গেছে। আমরা ইসলাম যদি এদেশে আনতে পারি, সর্বপ্রথম কাজ হবে প্রশাসনে যারা দায়িত্বে আছে, যে যে বিভাগে কাজ করেন, আপনারা 8 ঘন্টা ডিউটি করেন। শুধুমাত্র বাংলাদেশ প্রশাসনে 8 ঘন্টা না, এটা ডিউটি 24 ঘন্টায়। এজন্য আমরা আশ্বাস দিতে পারি, ইসলাম যদি এসে যায় এই দেশে, আপনি 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ডিউটি করবেন ওভার টাইম পাবেন। বাংলাদেশে এমন কোন চাকরি আছে যে 8 ঘন্টা ডিউটি করার পরে আরো 5 ঘন্টা এমনি করা লাগে? যাই করবেন ওভার টাইম পাবেন। এই কথা বলেন না কেন? প্রশাসনকে যদি ওই নিয়মটা করে দিতাম যে 8 ঘন্টা ডিউটির পরে আরো 4 ঘন্টা যদি করেন, আপনার বেতন যদি 40,000 হয়, আরো 20,000 ওর সাথে বৃদ্ধি হবে, ও তখন ঘুষ খাওয়া বন্ধ করত। আমি একজন ওসির নাম জানি, ওনার বেতন ওই সময় 42,000 টাকা। আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন, ওনারে পড়াতাম মাঝে মাঝে। বেতন ওনার 42,000, অথচ ওনার স্ত্রী, মেয়ে আর ছেলে 3 জন ঢাকাতে ফ্ল্যাট নিয়ে যেখানে থাকে ভাড়া হচ্ছে 52,000। বাকি এই 10,000 টাকা কি ফেরেশতারা দিয়ে যায়? অবশ্যই তারা এদিকে ওদিকে টান মারা লাগে। এখন সরকার যদি ওনাকে 8 ঘন্টা ডিউটির পরে আরো 4-5 ঘন্টা যে ডিউটি করে ওভার টাইম দিত, কি কথা বুঝতেছেন? তাহলে ওনার ওই 42,000-এর জায়গায় আরো যদি 30,000 বাড়তো, টাকাগুলো পাচার না করলে 42,000-এর জায়গায় ওরে 30,000 বোনাস না, ওদের ওভার টাইম দেওয়া না, ওরা 50,000 টাকাও দেওয়া দিত। বললাম না, 100 টাকা বাজেট হয়, 3 টাকার কাজ হয়, 97 টাকা খেয়ে ফেলে। খেয়ে তাও নিজে রাখলে তো হয়, এগুলো সব পাঠিয়ে দেয় সাহেব পাড়া আর বেগম পাড়ার জন্য। আমি নিজে সাহেব পাড়া দেখে এসেছি, থাকে না, ওরা সব তালা লাগিয়ে হোটেলে থাকে ভয়ে, কারণে বাংলাদেশের 20 লাখ বাঙালি থাকে ওখানে। যদি ওরা দেখতে পাই পিটিয়ে মেরে ফেলবে, এই জন্য চুরি চুরি করে থাকে। কি করলেন এই অবৈধ কামাই করে? নিজেও ভোগ করতে পারছেন না। এই জন্য আমার মনে হয় আগামীতে কোনো পাগল যেন এ কাজ আর না করে। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছেন। হে নবী, এরা কত বাগান, কত অট্টালিকা, কত সম্মানজনক বাড়ি ঘর সব ছেড়ে পালিয়েছে, সব পড়ে আছে আজ। আমার মনে হয় এই আয়াতটা আগস্টের 5 তারিখে আবার আরেকবার নাযিল হয়েছে। আপনি দেখেন সারা দেশে জালেমদের বাড়ি ঘর, তাদের বাগান, তাদের অট্টালিকা, তাদের সুন্দর সুন্দর কত কিছু বানিয়েছিল, সব এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর ওরা সব এখন বিভিন্ন দেশে যে পালিয়েছে, তো পালিয়েছে, চোরের মতো থাকে। আর এমন অপমান
সমর রেজাউল করিম নামে এক মন্ত্রী ছিল, মাছ মন্ত্রী, মৎস্য মন্ত্রী। এই লোকটা কয়েকদিন আগে একটা লাইভ পাঠিয়েছে যে আমি 7 দিন পালিয়েছিলাম আমার ঘরের ভেতরে ঢাকায়, কিন্তু আর পারলাম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দেয় এরা আমাকে খুঁজছিল, খোঁজে পেলেই তো আমার 12টা বাজাবে। এই জন্য বোরকা পরে আমি ওখান থেকে পালিয়ে শেষ পর্যন্ত বর্ডারে গিয়ে 4 ঘন্টা পাহারা দিচ্ছে, ওইদিকে ভারতের লোক, এদিকে বাংলাদেশের। কি করব? এই কচুরি পানার ভেতরে 4 ঘন্টা আমি ওই জায়গায় লুকিয়েছিলাম। এরপরে রাত যত গভীর হয়, দুই দিককার মানুষ যখন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, এই ফাঁকে আমি এই বর্ডার পার হব। এর চাইতে আর কত অপমান করবে জালেমদের বলেন? এটা দেখেও যদি আগামীতে যারা আসবে এরা যদি শিক্ষা না নেয়, এদের কপালে আরো দুর্গতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ জানেভাবে হাত দিয়ে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন। এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, জনশূন্য হয়ে আছে, ওজাড় গৃহ, পরিত্যক্ত হয়ে আছে এদের জুলুমের কারণে। এজন্য যারা জালিম তাদের ওই জায়গা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। আমি তো আমার কুষ্টিয়ায় দেখেছি হানিফ সাহেবের বাড়ি, ইনু সাহেবের বাড়ি, কামারুলের বাড়ি, ওই জজ মিয়ার বাড়ি, বাড়িগুলো কত জাঁকজমকপূর্ণ ছিল। আগস্টের 5 তারিখের আগে কত নিয়ামত দিয়ে ভরা ছিল, কত বাগান, সুন্দর সুন্দর ফুলের গাছ। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ওটা শ্মশান বানিয়ে দিয়েছে কে? না, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? হ্যাঁ, না না, আপনি আলে কতিয়া এটা মজুর, এর কর্তাকে ফাইলকে জানা নেই। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কিন্তু কেটেছে কে কেউ জানে না। এখন যদি আপনি বাংলাদেশে খোঁজ নেন যে বগুড়াতে যে জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, এটা ভাঙলো কে? একটা লোকের নাম বলেন, নেই। কে ভেঙেছে কেউ জানে। হানিফ সাহেবের বাড়ি পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। এ পর্যন্ত ছিল। আমি যদি এ পর্যন্ত আয়াত শেষ হয়ে যেত, আমি আয়াতটা পড়তাম না। এর পরেরটা আমাদের জন্য, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। ইন্না মানে অবশ্যই, ফি মানে মধ্যে। আল্লাহ আয়াতনের আগে আবার লামে তাকিদ দিয়েছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে। কি শিক্ষা? জালেমদের যে শিকড় ছিল, আপনি আগস্টের 5 তারিখের দুপুর পর্যন্ত কেউ এই দেশে ভাবে না যে ও পড়িয়ে যেতে পারে। কথা বলেন, কেউ চিন্তাও করে নাই কোনোদিন। আল্লাহ পাক বলেন ওদেরকে শিকড়ের দিকে তাকান। ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত একেবারে থরে থরে জালেমদের সব স্তরগুলো সাজানো ছিল। একটা দুইটা না, কমপক্ষে এক একটা জায়গায় 3টার উপরে স্তর ছিল ওদের। আমি রিমান্ডে প্রায় 7 প্রকার গোয়েন্দা বিভাগের লোক পেয়েছিলাম। ওরা আমার জিজ্ঞাসাবাদ করতে আসতো। যত গোয়েন্দা বিভাগ আছে একটার পর একটা আসে আর জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে। সবগুলো থরে থরে সাজানো ছাত্রলীগ দিয়ে।
আমার যে ধরে নিয়ে এসেছে উনিও ওখানকার, মামলার যে আয়ু সে ওখানকার, যে ম্যাজিস্ট্রেট আমার মামলায় রিমান্ড দেবে 10 দিন সেও ওখানকার, যারা রিমান্ডে আমাকে কষ্ট দেবে তারাও ওখানকার। এ মামলা যেদিন তোলা হবে, যে পিপি আছে সরকারি পিপি সে ওখানকার, এমনকি যে জজ রায় দেবে সে জজও ওখানকার। আমার কি আছে বলেন তো? আছে না? আমার শুধু একজন উকিল আছে, এরকম এক মুরব্বী উকিল, ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে। আমি থরে থরে দেখলাম প্রায় 7 থেকে 8 প্রকার পর্যন্ত জালেমদের স্তরগুলো সব সাজিয়েছে। ওরা শুধু এই মামলার বিষয় না, বাংলাদেশে যত দিক আর বিভাগ ছিল প্রত্যেকটাই ওদের সাজানো। কিন্তু আল্লাহ পাক এমন ভাবে শিকড় কেটেছে, কে কেটেছে কেউ জানে না। এদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি এখনই যে আন্টি শান্টি শুরু করেছেন এইটাই যদি আপনার থাকে, আপনিও বিশ্বাস করতে পারেন 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। আশা করি কথা বুঝেছি। এরপরও যদি না বোঝার ভান করে থাকে, আমার ওয়াজে হবে না। এক লোক শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখে যে রাস্তার পাশে একটা গন্ডা কাঁপু কুতু দিয়েছে, না হাসে না। 3 দিন পরে শ্বশুর বাড়ি থাকার পরে যখন ফিরে আসতেছে দেখে গন্ডার হাসতেছে। বলছে, গন্ডার তোমার 3 দিন আগে কাঁতু কুতু দিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছে। গন্ডার বলছে, বন্ধু 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁতু কুতু লাগতে। গন্ডারের তো তাও 3 দিন পরে কাঁতু কুতু লাগে, আমাদের 54 বছরও লাগে নাই। এই লোকটা 54 বছর চিল্লিয়ে বেড়াচ্ছে, এই লোকটা 54 বছর চিল্লাচ্ছে, কাঁতু কুতু দিচ্ছে কত কায়দায়। হ্যাঁ, কথা বলেন না কেন? কথা বলছেন? আমরা গন্ডারের চাইতেও এই জন্যে গন্ডার মার্কা হলে হবে, শিক্ষা নেওয়া লাগবে এখান থেকে। ইবাদতের পরিবেশ এখনো আসে নাই। শুধু নামাজের ফরজ 13টা 14টা ওয়াজিব মেনে নামাজ পড়লেন ফরজ মনে করি। আরে ভাই, নামাজ যেমন ফরজ, পর্দা করা কি? পর্দা করার মতো পরিবেশ বাংলাদেশে 100 জায়গায় আছে। কত জায়গায় পর্দাশীল মেয়ে লোকেরা লাঞ্ছিতা অপমানিত হয়। যদি আমরা পরিবেশ তৈরি করে দিতে পারতাম, কেউ সাহস পেত না বোরকাওয়ালা পর্দাওয়ালা কোনো মেয়েকে অপমান করা। অর্থনীতিতে যে সমস্ত বিষয়গুলো থাকার কথা একটাও পাওয়া যায় না। অর্থনীতি যারা চালাচ্ছে, আপনি দেখেন যারা অর্থনীতি পড়ে, মোশারাকা লাগে, মোদারাবা লাগে, মোরাবাহা লাগে, বায়ে সালাম লাগে, বায়ে ইস্তেসনা লাগে, বায়ে মুআজ্জাল লাগে, ওয়াহেদা লাগে, এরকম 28টা নিয়ম পড়েছি। ইসলামী ব্যাংক বাদ দিয়ে বাংলাদেশে কোনো ব্যাংকে এই নিয়ম চলে না। যত ব্যাংক আছে আপনি একটা একটা করে দেখান তো। সোনালী, রূপালী, তারপরে চৈতালি আছে, ওটাও কয়েকদিন পরে হবে। তো যত ব্যাংকই বলেন, কোন ব্যাংকে আমরা নিয়ম নীতি পাচ্ছি না। ইসলামী ব্যাংক 100% পারছে না, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে 100% সুদ মুক্ত থাকা সম্ভব না। এই জন্যে ইসলাম যারা পালন করতে চায় তাদেরকে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ। আমি যদি আমার ইমানদার বান্দাদেরকে চেয়ার দান করি ক্ষমতা, তাদের প্রথম কাজ হবে তারা নামাজের বিলীনে নামাজ কায়েম করে দেবে জমিনে। বাংলাদেশের সামনে 300 জন এমপি হবে, 151 জন যদি এবার কোরআনের পক্ষের মানুষ সংসদে যেতে পারে, কি কথা বলে না কেন? তারা প্রথম অধিবেশনে বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। আর ওই দিন যদি বলে ঠিক আছে হাত তোলেন, 151 জন যদি হাত তুলে ঠেলতে পারতে পারে, ওই দিনই নামাজের বিল কায়েম হয়ে যাবে। তখন বজলুর রশিদ মিয়া, রুহুল আমিন, আমির হামজা এদের এরকম নামাজের ওয়াজ করা লাগবে? আপনি নামাজ পড়বেন, আপনার বাপ পর্যন্ত পড়বে।
এই যে 18 কোটি মানুষ নামাজ চালু হয়ে গেল, আপনি হয়তো ভোট দিয়েছিলেন হামসাকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব প্রতিদিন পাবেন। আর তারপর যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি তারা কায়েম করবে। এটাও তো ইবাদত, নামাজ যেমন ইবাদত, যাকাত ইবাদত না? এটা কি এই দেশে এখন যাকাত ইবাদত আছে না জরিমানা হয়ে গেছে? যাকাতে মানুষ এখন আর যাকাত বলে না, বলে জরিমানা। যেন আমরা চাচ্ছি ইসলামকে সব জায়গায় পৌঁছিয়ে ইবাদতের ক্ষেত্র বানিয়ে দিতে, আমরা যেন মরণ পর্যন্ত ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে পারি। আর যদি এর বিকল্প কিছু তৈরি করেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, সূরা আনআমের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো, কাযযাবু বিলিকাইল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা যারা মিথ্যা মনে করে। আর 5-7 মিনিট থাকা যাবে না? একটু কষ্ট করেন, আমি আয়াতটা শেষ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের সামনে, এখানে সাআতুনের অর্থ দুইটা, এক নম্বরে কিয়ামত আর একটা মৃত্যু। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, পেছনের দিকে তাকায় আর আফসোস করে, আল্লাহ আমি কি পাঠালাম, আমি কি পাঠিয়েছি এটা। আহুম ইয়াহমিলুনা আওজারাম আলা যুহুরিহিম, সবচাইতে ভয়ঙ্কর আয়াতে আওজার এই শব্দটা আমি যতগুলো তাফসীর আয়াতের সাথে মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন ওয়া মানে এবং হম মানে তারা, ইয়াহমিলুনা হামালা ইয়াহমিলু মানে বহন করা। আল্লাহ এখানে জানাতে চেয়েছেন তারা বহন করছে এবং করবে। ঝার মানে বোঝা, আওঝার এটা বহু বচন। ওই মানুষগুলো কিয়ামতের দিন বোঝা সমূহ আলা যুহুরিহিম, তাদের পিঠের উপরে বহন করে নিতে থাকবে। আল্লাহ যদি ঝাড় দিতেন আমি আয়াতটা সত্যি পড়তাম না, কিন্তু আওঝার দিয়েছেন, এই জায়গায় আমাদের ঝামেলা। আমার এই 33 বছর বয়স এখন, আমি যদি এখন মারা যাই, মনে করেন 33 বছরে 33 মন গোনা করেছি, মারা যাওয়ার পরে আমার পিঠের উপরে যদি 33 মন গোনা চাপিয়ে দেয়, আমার বিচার শেষ কি না? মানে আমি গোনা করেছি 33 মন, কিয়ামতের দিন আমার পিঠের উপরে 33 মন চাপিয়ে দিয়েছে, শেষ। মরণের পর আল্লাহ যদি 33 মনই চাপিয়ে দিত, আমার বিচার শেষ, আমি তো আর বেশি কম করছি না। আল্লাহ আওঝার দিয়েছেন কেন? আমি হয়তো 33 বছর বয়সে 33 মন গোনা নিয়ে মরে গেলাম, এমন এমন কাজ দুনিয়া আমি রেখে গেলাম, আমি মারা গেছি কিন্তু ওই কাজগুলো মারা যায়নি। আমি এমন একটা সংগঠন বানিয়েছি, আমি মরে গেছি কিন্তু সংগঠন এখনো বেঁচে আছে। ওই সংগঠনের ছেলেরা মানুষের কাছে চাঁদাবাজি করে, ওই সংগঠনের ছেলেরা মানুষের রগ কাটে, ওই সংগঠনের ছেলেরা মানুষকে বিনা কারণে কষ্ট দেয়। আমি তো মরে গেছি 33 মন গোনা নিয়ে, কিন্তু ওরা যা করবে ওগুলো সব ফ্লাক্সি লোড হয়ে আমার আমল নামায় জমা হতে থাকবে। মরেছিলাম মাত্র 33 মন গোনা নিয়ে, কিয়ামতের দিন যখন আমি উঠব 33,000 মন হয়ে যাবে। এরকম মানুষ বাংলাদেশে নেই? নাম ধরা লাগবে। এই জন্য আমার ভয় হয় এই জায়গায়। আল্লাহ যদি এ পর্যন্ত বলতো, এর পরের শব্দটা মারাত্মক, আলা সামায়াসিরুন, ফেরেশতারা বলবে কত নিকৃষ্ট বোঝা হামসা বসলো, রুহুল আমিন এরা বহন করে নিয়ে যাচ্ছে। আজকে হয়তো সম্মান দিয়ে চেয়ারে বসিয়েছেন, কিয়ামতের দিন আমার গোনা বাড়তে বাড়তে বোঝা হতে হতে যখন 33 থেকে 33,000 মন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার এই দৃশ্য দেখে ফেরেশতারা বলতে থাকবে আলা সামায়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়ার পরে সত্যি আমাদের ভয় হয়।
তারপর একটা আশার বাণী পেয়েছি, বিশ্বনবী জানিয়েছেন যারা আলেম কিয়ামতের দিন আল্লাহ সবার সামনে তাদের বিচার করবে না। ময়দানে মাহশারে কঠিন অবস্থায় আল্লাহ পাক নিজে কুদরতি একটা চাদর দিয়ে মানুষটাকে ঢেকে নেবে, আড়াল করে নিয়ে জিজ্ঞাসা করবে, বসলো এই কাজগুলো করেছিলি? আল্লাহ যেহেতু সব জানে, মাথা নিচু করে জবাব দেওয়া লাগবে, আল্লাহ আমি করেছি, আমারে মাফ করে দেন। তার চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবে, গোপনে মাফ করে দিলাম, কাউকে বলবি না, যে জান্নাতে চলে যা। এইটা চাচ্ছি আমরা। তাছাড়া আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে, এখানে যত ভালো ভালো মানুষই আমরা বসে আছি, কেউ পার পাওয়া সম্ভব না। কিয়ামতের দিনে যে হাদিসটা যে ব্যাখ্যা বলেছি, কিয়ামতে যেন আল্লাহ আমাদের সাথে এই আচরণটা করেন, বলেন আমিন। দুনিয়াতে এমনও মানুষ আছে শুধু গোনায়ে জারিয়া বলি আমরা, সাদগায়ে জারিয়া, গোনায়ে জারিয়া আছে। আপনি এমন এমন কাজ করে গেলেন, মরে গেছেন, কিন্তু কাজ জারি থাকবে। এমন এমন ভালো কাজে আঞ্জাম দেওয়া দরকার। মাওলানা যুক্তিবাদী আজকে যে মাদ্রাসাটা বানিয়েছে, কিয়ামত পর্যন্ত যেটা টিকে থাকে, 4 জন হাফেজ হয়েছে, এরা আরো 4 জনকে বানাবে, এরা আরো 4 জনকে বানাবে। এলেম এভাবে ছড়াতে ছড়াতে কিয়ামত পর্যন্ত চলে যাবে। মানে হয়তো আর 20-30 বছর পরে মরে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কবরের ভেতরে আমার আল্লাহ সওয়াব পাঠাতেই থাকবেন। হয়তো এই গোলাম রব্বানির বয়স খুব বেশি হলো না, 40 বছর হবে। এই 40 বছরে 40 মন নেকি নিয়ে উনি মারা গিয়েছে। কিয়ামতে যখন উঠবে আমল নামায় দেখবে 40,000 মন নেকি আল্লাহ দিয়ে দিয়েছেন। ইকরাউল সাহিবুল কোরআন, সাহেবে কোরআনকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, পড়ো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, শুধু পড়ো বলেই শেষ করেননি, নবীজি বলেন যে বলবে পড়ো আর উপরে ওঠো। ওয়ারতাকি ওয়ারাত্তিল, উপরে উঠতে থাকো, তার তিলের সাথে পড়তে পড়তে। তার তিলের সাথে পড়া বলতে আমি এখানে 4টা বিষয় পেয়েছি। কোরআন শরীফের ভেতরে আপনি 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, কারা আর রাতালা আর তালাওয়া। এখানে রত্তিল শব্দটা আছে। কেউ যদি সত্যি রত্তিলের সাথে পড়তে পড়তে উপরে উঠতে চায়, দুনিয়া থেকে 4টা বিষয় তারে মানা লাগবে। 1 নম্বরে তাকে শুদ্ধ করে পড়তে হবে তার তিলের সাথে, 2 নম্বরে ওটা বুঝতে হবে, 3 নম্বরে ওই বোঝা বিষয়ের ওপরে নিজের জীবনে কাজ করা লাগবে, 4 নম্বরে ওটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আমরা যেহেতু ইবাদতের ক্ষেত্র তৈরি করতে চাই বাংলাদেশে, আর এটা সবচাইতে বেশি এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এবং অন্যান্য ইসলামী দল যতগুলো আছে, তারা চেষ্টা চালাচ্ছে এই দেশে যেন আমরা পুরা ইসলাম মানে ইবাদত যেন আমরা আল্লাহর মরণ পর্যন্ত করতে পারি, সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। এই 54 বছর আমাদের কাঁধের উপরে পাড়া দিয়ে অনেকে অনেক কাজ করেছে, এবার কিন্তু সবাই বুঝে ফেলেছে। চরমনায়ের পীর মাওলানা মামুনুল হক এবং অন্যান্য ইসলামী যতগুলো দল বড় বড় আছে, জামাত ইসলামী বাংলাদেশের আমিরে জামাত, সবাই বলছে এবার আর কাউকে আমরা সুযোগ দিতে চাই না, ইসলামের বাক্স হবে এবার একটা। জোয়ার যেভাবে এসেছে আশা করছি ইবাদতের ক্ষেত্র সারা বাংলাদেশের রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কামা কোনটা তোরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে পড়তে দুনিয়ায় ওইভাবে পড়ো। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে যে পর্যন্ত যেতে পারবা ওই পর্যন্ত যে তোমার মনজিলে মাকসুদ হবে। এজন্য দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রেখে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদের পড়তে বলে, পড়তে পড়তে যেন আরশ পর্যন্ত চলে যেতে পারি। আজকের এই মাদ্রাসা উদ্যোগে যে অনুষ্ঠান সাজিয়েছেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম করে রাখেন। যারা ছেলে মেয়েদেরকে এখানে দিয়েছেন, আপনারা সৌভাগ্যশালী, সৌভাগ্যবান। এই মানুষগুলো অনেকেই হয়তো স্কুলে কলেজে বিভিন্ন কিন্ডারগার্টেনে দিতে পারতেন না, মাদ্রাসায় দিয়েছেন। এলেম শিক্ষা করার পর
যদি মনে করেন এই ছেলে দিয়ে কি হবে, কি হবে আপনি চোখ বন্ধ হওয়ার পরে টের পাবেন। ওর কপালে যা আছে অত পর্যন্ত যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে কিয়ামতে আপনার মাথায় নূরের টুপি আল্লাহ যেন পরিয়ে দেন, বলেন আমিন। আমরা আজকে আর কথা বলছি না, 12টা বাজে, আগামীতে আবার আসলে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতির অনুমতি নিচ্ছি, চাচা মোনাজাত করে দিন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বগুড়া শহরের পাশে কোরআনে কারীমের অনুষ্ঠানে বসে দীর্ঘক্ষণ তোমার কোরআন থেকে কিছু কথা শুনেছি, নবীর হাদিস থেকে, এগুলো জীবনে আমল করার তৌফিক দাও। মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা শহীদুল ইসলামকে মঞ্জুর করো। প্রধান অতিথি আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া সহ আলহাজ মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সহ যত আলেমরা এসেছে, আল্লাহ আলেমদেরকে তুমি হায়াতে তাজ্জিবা সিয়াতে কুল্লিয়া দান করো। যারা হবানি এসেছি মাওলানা গোলাম রাব্বানী ভাইকে মঞ্জুর করো, তার পরিবারের শান্তি দান করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না, তাদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। যারা কোরআনের হাফেজ হয়েছে আল্লাহ তাদের সিনাকে আরো প্রশস্ত করে দাও। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে এলাকার মানুষের দিল মন শুকিয়ে দাও। রব্বুল আলামিন বারবার কথা বলি, এদেশে চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।